মর্নিং। তো দেখো আজকে হচ্ছে সোমবার, তো বাবার মাথায় জল ঢালা। তো হচ্ছে আজকে শ্রাবণ মাস স্টার্ট হয়ে গেছে। তো দেখো সকালবেলা উঠে তোমার আজকে তাড়াতাড়ি উঠেছি, ঘরটার মোছা, কাপড় কাচা, এমনি বাকি যা কাজ ছিল ঠাকুরকে দেওয়া সব কিছু দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এখন যাব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে, আমি আমার মেয়ে আর আমার বরকে নিয়ে যাব। তো তোমাদের সাথে সেটাই তুলে ধরবো, শেয়ার করবো তোমাদের সাথে সেটাই। তো তোমরা সাথে দেখো, দেখতে থাকো এখন আমরা কোথায় কোথায় যাই। তো দেখো মেয়েকে এই যে স্নান করিয়ে দিয়েছে, এখন হচ্ছে জামা পরিয়ে দেবো, তারপর আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে যাবো। তো চলো একবারে মন্দিরে, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল ডিম্পা ব্লগস। তো গাইজ দেখো, এই দেখো এখন আমি মন্দিরে চলে যাচ্ছি সোজা বাবার মাথায় জল ঢালতে। তো আজকে আমি ব্লগটা শুরুতেই প্রথমেই বাবার মাথায় জল ঢালা নেমে প্রথমেই শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি বাবার নাম করেই আমি ব্লগটা স্টার্ট করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো দেখো বন্ধুরা, আমি এখন সোজা চলে যাচ্ছি এখন মন্দিরের দিকে। তারপর দেখো আমি মন্দিরে পৌঁছে গেছি আর ওর বাবা আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর এই দেখো, এই যে এখানে হচ্ছে মেয়ে, আর এই যে শিব ঠাকুরের মন্দির এখানে। দেখো বাবার মাথায় আমি জল ঢালতে, তারপরে এই দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি। আমি বলছি বাবা আগে তুমি ঢালো, তালা মারা থাকে বাবার মাথায় জল মন্দির, আর ওদিকে কালী মায়ের মন্দির। তো এই দেখো এখন বাবার মাথায় জল ঢালা হচ্ছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো দেখো গাইস, এখন হচ্ছে আমি এখন মেয়েকে প্রথমে সব জায়গায় আমি মানে দুধ দিয়ে সব জায়গায় জল ঢালাচ্ছি, ও তো পারবে না, তাই ওকে আমি নিয়ে ঢালাচ্ছি। আর এই যে দেখো ছোট শিবকে দিল জল, এদিকে বিষ্ণুদেবকে দিল। আর হচ্ছে তোমার এবার ওর হাতের থেকে আমি এবার ঘটিটা নিয়ে নিলাম। এবার বলছি যে বাবা একটু জল দিয়ে দাও। তো এই যে জল দিয়ে দিল। এবার হচ্ছে তোমার সে বাবার মাথায় জল দিল, এদিকে বিষ্ণুদেবকে জল দিল। তারপরে আমি এই যে এখানে একটা ভোলেনাথ আছে, এই ভোলেনাথের কাছে আসবো আমি। এখন এই ভোলেনাথের কাছে এসে জল ঢালবো। মেয়ে যে বাবার কাছে একটা ফল দিয়ে দিল, ওকে বললাম যে একটা ফল দিয়ে দাও বাবা, তো ও একটা ফল দিয়ে দিল। আর আমি এই যে বলছিলাম এই যে বেলপাতা একটু দাও। আমার মেয়ে কি বলো তো, স্থির না জানো তো, ওকে যদি বলি একটু স্থির হয়ে দাঁড়িয়ে থাকো, ও স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে না, দুনিয়ার জায়গায় দৌড়াবে। তারপরে এই দেখো এখন ও হচ্ছে বেলপাতা নিয়ে দিচ্ছে বাবার মাথায়, আর ও যে পা তুলে দিয়েছে। আর আমি রেগে গিয়েছিলাম যে ওখানে কি কেউ পা তোলে, তুমি কি বোঝো না? খুব রাগ হয়ে যাচ্ছিল ওর উপর। আমার বেলপাতাটা দিচ্ছিল, ঠিক করে দেয়নি, তো পড়ে গিয়েছে, এই যে আবার পড়ে গিয়েছে। তো ওর উপর আমি একটু রেগে গিয়েছি যে কেউ পা তুলে তুমি জলদি নমো করো। তো ওকে বলে আমি এবার নমো করাবো, দেখবা তোমরা। তারপরে এই যে এখন আমার জল ঢালা হয়ে গিয়েছে। এবার ওর পাপাকে বলছি এবার তুমি জল ঢালো। ওর পাপা এসে এখানে দেখো প্রথমে ঘি মধু মাখিয়ে নিচ্ছে বাবার মাথায়। তো বাবার মাথায় ঘি মধু মাখিয়ে নিচ্ছে। এবার হচ্ছে তোমার দুধ ঢালবে, দেখাচ্ছি। এই যে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করে দুধটা ঢেলে নিল। দেখো ঢেলে নিল। এই এখন ঢেলে নিচ্ছে। আর আমার ক্যামেরাটা না হচ্ছে মানে ওইদিকে পুচকির কাছে মোবাইলটা ছিল, আর ওদিকে ধরে রেখে দিয়েছে। তো আর ঠিকঠাক আমি বুঝতে পারিনি যে ও ওদিকে যখন ধরে রেখেছে, বুঝতে পারিনি যে ক্যামেরাটা এদিকে হচ্ছে না, দেখিনি। তারপরে আমি হাতে নিয়ে
যেখানে আসলাম এবার বড় শিবের মাথায় দেখো জল ঢালছে, মানে দুধ দিয়ে স্নান করাচ্ছে। দেখো খুব সুন্দর লাগছে বলো, এই শিব বাবার মাথা যখন জল ঢালছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো আমি বারবার এক কথাই বলবো শ্রাবণ মাসের প্রথম শুরুতে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো দেখো জল ঢালা কমপ্লিট, দুধ টুধ দিয়ে স্নান করিয়ে দেওয়া কমপ্লিট। এখন একটু এই যে জল ঢেলে নিচ্ছে বাবার মাথায়। দেখো বাবার মাথায় জল ঢেলে নিচ্ছে। সব ঠাকুরদের এখন একটু স্নান করিয়ে দেবে। তো দেখো এই দেখো সবাইকে জল দিয়ে আবার স্নান, প্রথমে দুধ দিয়ে স্নান করিয়েছে, তারপরে আমি বললাম মলের থেকে জল নিয়ে তুমি সব শিব ঠাকুরদের যে দুধ দিয়ে স্নান করেছে, তো আবার এই জল দিয়ে আবার স্নান করিয়ে দাও সবাইকে। তো তারপর আমি বলেছিলাম যে বড় শিব বাবাকেও একটু জল দিয়ে দাও। তো দেখো এই দেখো জল দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে তোমার হচ্ছে, তারপরে এই দেখো মানে ফল বের করছে, ফল বার করে তোমার হচ্ছে এখন হচ্ছে বাবার মাথায় ছুঁয়ে দেওয়া হবে। তো দেখো প্রথমেই দিয়ে দিল একটা, তারপর আমরা বাবাকে আরতি করছি, আর আমি এদিকে জোগাড় দিচ্ছিলাম। তো হচ্ছে ওটা তোমাকে হচ্ছে মানে আর ওটা শেয়ার করলাম না, কারণ আমি যে জোগাড় দিচ্ছিলাম আমার জোগাড়টা না অনেক জোরে হয়। তারপরে এই দেখো আমি মায়ের কাছে চলে এসেছি। মায়ের কাছে এসে এখানে মাকে হচ্ছে একটা হচ্ছে তোমার ফল দিয়ে দিলাম, গোটা ফল একটা বাবার মাথায় ছুঁয়ে দিলাম, আর হচ্ছে বেলপাতা ফুল দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে হচ্ছে এসে দেখি মার এখানে হচ্ছে মাকে মানে বাটির মধ্যে প্রসাদ দেওয়া আছে, আমি ওর মধ্যে একটা সন্দেশই মনে হয় সন্দেশ দিয়ে দিয়েছিলাম। তারপরে নিজে ধূপকাঠি দেখো আমি জ্বালাচ্ছি, ধূপকাঠি দিয়ে মাকে এখন আমি সুন্দর করে দেখবে আরতি করব। তো তোমরা দেখতে থাকো। এই দেখো আমি এখন ধূপকাঠি জ্বালিনি, আর এইটা হচ্ছে মায়ের হচ্ছে মানে শোয়ার খাট, মায়ের হচ্ছে শোয়ার খাট। মাকে দেখো এখন এই দেখো ধূপকাঠি জ্বালানো হয়ে গেল, মাকে এখন আমি আরতি করছি, মানে জোগাড় দিচ্ছিলাম তখন, তো আওয়াজ হবে অনেক, তার জন্য আমি ভয়েস দিচ্ছি। তো মাকে বলছিলাম যে মা তুমি দেখো আমার পাশে থেকো সব সময়, তো সেটাই মাকে আমি মন থেকে বলছিলাম। এখন জানি না তারপরে এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন আমি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়ে এই যে মাকে প্রণাম করছি, আর হচ্ছে এখন বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমি এখন রওনা দিব। তো এই দেখো বেরিয়ে গেলাম, আর আমি বলছি যে গেটটা একটু লাগিয়ে দাও, কারণ মাকে তো প্রসাদটা দিয়েছি, একটু 5টা মিনিট বা 10টা মিনিট একটু বাইরে চলে আসো। তো দেখো আমরা এই দেখো বাইরে চলে এসেছি। তো মাকে বলছি যে মানে ওর পাপাকে বললাম যে মাকে একটু খেতে দাও। তো আমরা এই দেখো বাইরে চলে এসেছি, আর এদিকে পুচকি বিরক্ত করছে। তো আমি পুচকিকে মানে ডাকছিলাম যে বাবা আসো, আর ও দেখি বাইরে ওদিকে চলে গিয়েছে। তারপর আমি ওকে আনতে গিয়েছি। তারপরে এই দেখো আমি এখন বাড়ির পথে মানে রওনা দিয়ে দিয়েছি, এখন আমি বাড়ি যাচ্ছি। আর এই যে দেখো প্রসাদ নিয়ে আমি চলে এসেছি, পুজো দেওয়া আমার কমপ্লিট। এই যে এই দেখো এই যে এখন আমি মেয়েকে যে পরোটার মিষ্টি খাইয়ে এখন আমি রান্না করব মেয়ের জন্য, আর মেয়ের পাপার জন্য আমি রান্না করব এখন, মানে সিদ্ধ ভাতটা কিছু একটা করবো, ডাল ঢল, আর আমি খাবো সাবু, না হলে ফল খেয়ে থাকবো। তো চলো দেখতে থাকো। তারপরে এই দেখো 3:30 বাজে, তখন ওর পাপা বলছে কিছু খেয়ে নাও, আমি বলছি হ্যাঁ খাবো। তারপর ওর পাপাকে আর মেয়েকে আমি ভাতটা মানে দিয়ে ওদের খাওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর আমি এই যে একটা কলা ছিল আর আম ছিল একটা, ওটাই আমি খেয়েছিলাম।
তো আমি জানি শিব পুজো করলে হচ্ছে মানে অন্নটা খেতে হয় না সিদ্ধ চালের, তাই আমি খাইনি দুপুরবেলা মানে ফল টল খেয়ে খাই। আর রাত্রেবেলা ওই আতপ চালে মানে আতপ চালের ভাতটা মানে খেয়েছিলাম। আমি জানি সিদ্ধ চালের ভাত। তো দেখো আমার এখানে ভাত হয়ে গেছে, সিদ্ধ ভাত। তো আমি এখন খেয়ে নেবো। আমার প্রচণ্ড শরীরটা টায়ার্ড লাগছিলো, তো ভালো লাগছিলো না। তো আজকে ব্লগটা এটুকুই। কেমন লাগলো তো কমেন্টস করে জানিও।